টাকার বস্তা উড়ায় মারলে এখান থেকে কেউ সরবে না ভাই। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা আজকে সবাই এক বাক্যে একটা কথাই বলতে চাই, যদি যে কোনো সময় যুদ্ধের ঘোষণা আসে আমরা সবাই এক ভাই। এই তৌহিদি জনতা আপনি দেখেন কোনো কিছু দিয়ে জমায় রাখতে পারবেন না। আপনি এখান থেকে দেখেন টাকার বস্তা উড়ায় মারলে এখান থেকে কেউ সরবে না ভাই। একমাত্র বোম মারলো আপনি এখান থেকে কাউকে সরতে পারবেন না। যদি একবার তৌহিদি জনতা যুদ্ধের ঘোষণা পায় ভাই, বাংলাদেশ সীমান্ত বর্ডার খুলে দেওয়া হয়, যদি মনে করে যে বাংলাদেশ ডক্টর ইউনূস স্যার যে না এই যুবক যুদ্ধের জন্য প্রস্তুত স্যার, আমরা 100 জান যাবে তো ভাই যুদ্ধ যাবে, আমরা যুদ্ধ করবোই ভাই। আমরা চাই না ভাই আর একটা মানুষ মরুক, একটা মা মরুক, একটা ভাই মরুক, একটা বোন মরুক, তারাও আমাদের ভাই, তারাও আমাদের মা, তারাও আমাদের বোন। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি যুবকদের মধ্যে সিলেক্ট করে ভাই, এই যে আমাদের ভাইরা আছে, আমরা যুদ্ধ করার জন্য বলবেন সবাই এক বাক্যে যুদ্ধের জন্য রেডি ভাই। আমরা সব সময় ফিলিস্তিনের পক্ষে, জান থাকতো পক্ষে, জান গেল, আমরা ফিলিস্তিনের পক্ষে ভাই। এখানে লক্ষ লক্ষ মানুষ জমাট হয়েছে, এটা কোনো নেতার কারণে না, এটা কোনো কিছুর কারণে না, এটা হচ্ছে মুসলমান ভাই মুসলমান ভাইয়ের জন্য একত্রিত হয়েছে। আমরা সবাই দেখতেছি ভাই যে প্রতিনিয়ত ফিলিস্তিনে বোম মারা হচ্ছে, ছোট বাচ্চাগুলা, একটা ভিডিও এরকম ভাবেও আসছে যে ভাই ছোট্ট একটা বাচ্চা গর্ভিত মায়ের পেটে বোম বিস্ফোরণের কারণে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেছে। আপনি হয়তো ভিডিওটা দেখছেন ভাই। এই ভিডিওটা দেখার পর ভাই এমন কোনো মুসলমান ভাই নাই যে না কাঁদছে ভাই। আমরা সবাই আজকে একত্রিত হওয়ার কারণ হচ্ছে এটা ভাই, আমরা কোনো বোম চাই না, আমরা কোনো জর্গা বিবাদ চাই না। এই ইসরায়েল আপনি দেখেন একটা সময় এদের কোনো অস্তিত্ব ছিল না, তাদের উপরে দয়া করে মায়া করে তাদেরকে একটু আশ্রয় দেওয়া হয়েছে। আজকে তারা দেখেন নিজের তো মানে নিয়ন্ত্রণ করতে করতে তারা বিশাল বড় একটা গোষ্ঠী হয়েছে। তো আমরা তো ভাই তাদের উপর ক্ষিপ্ত না, আমরা চাই তারাও শান্তিভাবে থাকুক, আমরাও শান্তিভাবে থাকি, তারাও শান্তিভাবে থাকুক।